নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। এ হচ্ছে ভিন্ন স্বাদের গল্প শোনার আসল মজা। ভাবুন তো, রাজসভা ভরা সভাসদ, গম্ভীর মুখে বসে আছেন রাজা। হঠাৎই এক লোক মুচকি হেসে এমন কথা বলল, পুরো দরবার ফেটে পড়ল হাসিতে। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি হচ্ছেন বুদ্ধির জাদুকর, কথার কারিগর, রসিকতার রাজা গোপাল ভাঁড়। নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে আজ আমরা শুনব গোপাল ভাঁড়ের একটি সুন্দর গল্প। গোপাল ভাঁড় ছিলেন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সভাসদ। তিনি শুধু হাসির খোরাকই জোগাতেন না, চালাকির জবাব দিতেন চালাকিতে, অন্যায়ের জবাব দিতেন বুদ্ধিতে, আর কঠিন সমস্যার সমাধান করতেন এক চিলতে হাসি দিয়ে। আজকের গল্পে আমরা ফিরে যাব সেই রাজসভায়, যেখানে এক একটি প্রশ্ন মানেই এক একটি বুদ্ধির লড়াই, আর গোপাল ভাঁড়ের জবাব মানেই সবার মুখে হাসির ঝিলিক। নদিয়ার রাজসভায় তখন গোপাল ভাঁড়ের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। তার বুদ্ধি আর রসিকতার কথা পৌঁছে গেছে দূর দূরান্তে, নবাবের কানেও। সেই নবাব ছিলেন বাংলার স্বাধীন নবাব। একদিন নবাবের দরবার থেকে চিঠি এলো যে গোপাল ভাঁড়কে আমাদের দরবারে হাজির করা হোক, আমরা তার বুদ্ধির পরীক্ষা নিতে চাই। রাজা কৃষ্ণচন্দ্র রায় একটু চিন্তিত হলেন। তিনি জানতেন নবাবের দরবারে ভুল করলে কঠিন শাস্তি পেতে হবে। তবুও গোপাল হেসে বলল, মহারাজ, ভয় কিসের? বুদ্ধি সঙ্গে আছে, বাকিটা সামলে নেব। কয়েকদিন পর গোপাল নবাবের দরবারে পৌঁছল। বিশাল প্রাসাদ, চারিদিক পাহারাদার। নবাব গম্ভীর মুখে বললেন, শুনেছি তুমি নাকি খুব বুদ্ধিমান। তো যদি সত্যি তাই হও, তবে আমার একটি প্রশ্নের জবাব দাও। নবাব একটি থালা এনে সামনে রাখলেন। থালায় ছিল দুধে ভরা এক পেয়ালা। তিনি বললেন, এই দুধ না ছুঁয়ে না ফেলে এটাকে অর্ধেক করো। সবাই তো অবাক, দুধ না ছুঁয়ে অর্ধেক করা সম্ভব কিসে? গোপাল একটু ভাবল, তারপর মুচকি হেসে বলল, হুজুর, আমি দুধ ছোবও না, ফেলবও না। আপনি অর্ধেক করে নিন, কারণ আপনার হুকুমেই তো অর্ধেক হবে। নবাব ভুরু কুঁচকে বলল, এ কেমন উত্তর? গোপাল শান্তভাবে বলল, হুজুর, আপনি যদি বলেন এই দুধ অর্ধেক, তবে আপনার কথাই আইন। আপনার এক কথায় পুরো জিনিস অর্ধেক হয়ে যাবে। আমার ছোঁয়ার আর দরকার কি? দরবারে হাসির রোল পড়ে গেল। নবাবও হেসে ফেললেন। তিনি বুঝলেন এ লোককে ফাঁদে ফেলা সম্ভব নয়। এরপর নবাব আরেকটি পরীক্ষা নিলেন। তিনি বললেন, আমার দরবারে এমন কিছু বলো যাতে আমি রাগও করি, আবার হাসিতেও মেতে উঠি। গোপাল হাত জোর করে বললেন, হুজুর, আপনার মতো জ্ঞানী নবাব এই পৃথিবীতে আর একজনও নাই। নবাব খুশি হয়ে বললেন, এতে রাগের কি আছে? গোপাল সঙ্গে সঙ্গে বলল, কারণ পৃথিবীতে আপনার মতো আর একজন থাকলে তিনি নিশ্চয়ই আপনার সিংহাসনের ভাগ চাইতেন। নবাব প্রথমে একটু রেগে গেলেন, তারপর হো হো করে হেসে উঠলেন। সাবাস, তুমি সত্যিই বুদ্ধিমান। শেষে নবাব গোপালকে পুরস্কার দিলেন। তোমার মতো রসিক মানুষ আমার দরবারে প্রয়োজন, তাই তুমি মাঝে মাঝে আসবে।